নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? বুঝতে পারছি আমাদের ভারতবর্ষ এখন একটা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেমনই বা থাকবো সবই বুঝতে পারছি, কিন্তু এর মাঝে মনোবল আমরা হারাবো না। অবশ্যই আমরা পাকিস্তানকে হারিয়ে জিতে ফিরবো এই আশাই রাখছি। তো তোমরা অনেকেই জানো যে 7 তারিখ মধ্যরাতে ইন্ডিয়া থেকে একটা অপারেশন সিন্দুর নামের একটা অপারেশন ক্রিয়েট করা হয়েছিল। তো এই অপারেশনটার নাম সিন্দুর কেন, আর কি কি বৃত্তান্ত রয়েছে, এই নিয়েই আমি আজকের ভিডিওয়ে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ মনটা অনেকটাই ভারাক্রান্ত। স্বাভাবিক, কেননা নিজের দেশ যখন সংকটে থাকে আমাদের মন তো ভারাক্রান্ত হবেই বলো। কেননা দেশ আমাদের মায়ের সমান, আর নিজের মা যদি কষ্টে থাকে সন্তান কিভাবে ভালো থাকবে বলো। আমাদের বীর সন্তানরা দেশের বর্ডারে দিন রাত অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে শুধুমাত্র দেশবাসীকে ভালো রাখবে বলে। তো তাদেরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য, তাই না? তো যাই হোক, এই অপারেশনটার নাম সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলি, রিসেন্টলি যে অপারেশনটা হয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে, অপারেশনটার নাম সিঁদুর। তো সিঁদুর কেন হয়েছে এই নিয়েই কিছু বলবো আমি, আর বাকি আরও কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করো না, পাশে থাকো। একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা। আমরা জানি যে মঙ্গলবারের মধ্যরাতের পরে পাকিস্তান আর পাকিস্তান শাসিত কাশ্মীর ভারতের হামলার পর দুই দেশের কর্তৃপক্ষের দিক থেকেই এই অভিযানের ব্যাপারে নানা তথ্য প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি যথারীতি টপ মোস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে দুই দিকের প্রাণহানি, আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে অতিরঞ্জিত অপ্রমাণিত দাবিও করা হয়েছে। অনেক কিছু আমরা অনেকেই জানি। এআই শব্দটা সম্পর্কিত, মানে আমরা অনেকেই এটা সম্পর্কে জানি, আবার অনেকের অজানা রয়েছে। তো যারা জানো না, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটার সাহায্যে বিভিন্ন ভুয়া ছবি ভিডিও তৈরি করা যায়। তো পুরো মিডিয়া জুড়ে অনেক কিছুই তৈরি করেছে, তো কোনটা আসল কোনটা নকল এটা বোঝা যাচ্ছে না। তবে একটা হ্যাশট্যাগ যেটা তৈরি হয়েছে, দুই দেশে প্রচুর মন্তব্য রয়েছে, সেটা হলো সিঁদুর। তো সিঁদুর মানে যখন ভারতীয় সেনাবাহিনীরা জানায় যে তারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই অভিযানের নাম দিয়েছে, অপারেশনের নাম সিঁদুর, তখন থেকেই এই বিষয়টা ট্রেন্ডিংয়ে রয়েছে, তোমরা জানো। তো এই সিঁদুর কেন নামটা হলো? সিঁদুর মানে আমরা বাঙালিরা সিঁদুর বলি, আর হিন্দিতে সিন্দুর। তো সিন্দুর একটা হিন্দি শব্দ, সবাই জানো, বাংলায় যাকে বলে সিঁদুর। তো এই হিন্দু ধর্মাবলম্বী মানে আমরা যারা সনাতনী রয়েছে, যারা সধবা, মানে আমাদের মা কাকিমা, তোমরা সবাই জানো যারা ভিডিওটা দেখছো, তোমরা জানো যে যারা আমরা সধবা মানে আমরা যারা বিবাহিত,
তাদের কপালে এক চিলতে সিঁদুরের ফোঁটা আমরা দেখে অভ্যস্ত, তাই না? তো এই নারীদের কপালে যে সিঁদুরটা, এটা প্রমাণিত করে যে সে সধবা। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীরা তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন, যেখানে ইংরাজিতে লেখা ছিল অপারেশন সিঁদুর। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, তো দুটো জিরো ছিল, একটাতে সিঁদুর দেখানো হয়েছে আর একটাতে দেখানো হয়েছে কি সিঁদুরগুলো গড়িয়ে পড়েছে। তো তোমরা 22 তারিখ, এপ্রিল মাসের 22 তারিখের ঘটনাটা সবাই জানো, পেহেলগামে কি হয়েছিল, কাশ্মীরের পেহেলগামে। তো আমাদের যারা ভারতীয় হিন্দু ধর্মীয় রয়েছে তারা বিশ্বাস করে যে সিঁদুর একজন নারীর বিবাহিত থাকার প্রতীক, তাই না? তো স্বামীর মৃত্যুর পর সেই সিঁদুর মুছে ফেলি আমরা, কেননা আমাদের কিছু রিচুয়ালস রয়েছে। তো এই অবস্থাকে হিন্দিকে মাং সুনা বলে। মাং মানে হচ্ছে স্মৃতি, তাই না? মাং সুনা মানে মাং উজাড় করে দিয়েছে, মানে মোট কথায় তুমি বিধবা, বাংলায় যেটা বললি। ভারতের সোশ্যাল মিডিয়া অনেকেই লিখেছেন যে পেহেলগামের হামলাকারীরা যেহেতু ধর্ম বেছে বেছে নিয়ে পুরুষদের হত্যা করেছিল, হিন্দু নারীদের বিধবা করেছে, তাই এই অভিযানের নাম সিন্দুরই রাখা হয়েছে। তো এই নামকরণটা সত্যি উপযুক্ত, আমারও ব্যক্তিগতভাবে অভিমত রয়েছে। আর তোমরা যারা নিউজ দেখো বা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে এই যে অপারেশনটা, এটা কিন্তু লিড করেছে কিন্তু দুটো মেয়েই, মানে কন্যা সন্তান, ভারতের কন্যা সন্তান, জানো তো? জানলে গর্বে বুক ফুলে উঠবে। তো আমরা অনেকেই ফেমিনিস্ট করি, এটাই কিন্তু রিয়েল ফেমিনিস্ট। এটা মানো কিংবা না মানো, মানে আমরা অনেকেই দেখি যে রোল মডেল কারা হওয়া উচিত, আমি বলি যে এরাই আসল রোল মডেল। সত্যি নারীরা চাইলে কি না পারে, তাই না? কেননা নারীরা অনেকে নিজেরাই জানে না নারীর শক্তিটা আসলে কি। নারী পারলে সব পারে, যেমন ঘর সংসার সামলাতেও পারে, তেমন বাইরের পৃথিবীটাও সামলাতে পারে। আমরা সেই যুদ্ধক্ষেত্রে না যেতে পারি, তাদের মোরাল সাপোর্টটা তো দিতে পারি। আসুন সবাই এক হই এই সংকটে, এই ভারত মাতার সংকটে আমরা এক হই। আমরা নতুন একটা সূর্যোদয়ের আশা রাখি, আবার পুনরায় শান্তিতে ফিরে যাওয়ার প্রত্যাশা রাখি। সবাই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসুক। জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়।